আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি সকাল সকাল একটা নিউজ ওপেন করলাম, নিউজ পেপার দ্য ডেইলি ট্রাইবুন। সেখানে দেখলাম একটা ব্যাড নিউজ আমাদের জন্য যারা প্রবাসী আছি। দুবাইয়ের 57 জন বাংলাদেশিকে জেল দেওয়া হয়েছে। তার মধ্যে 3 জনকে দিয়েছে লাইফ টাইম জেল, এরপর 53 জনকে দিয়েছে 10 বছরের কারাদণ্ড, একজনকে দিয়েছে 11 বছরের। তো আমরা অনেক আবেগী হয়ে যে দেশে এটা ব্যান করা হয়েছে সে দেশে আমরা আন্দোলনটা করতে গিয়েছিলাম না বুঝে হয়তো, যার কারণে এই 57 জন প্রবাসীকে জেল দেওয়া হলো। কিন্তু 57 জনের সাথে 57 জনের ফ্যামিলির অবস্থাও করুণ হবে। ফ্যামিলিকে দেখাশোনার, জানি না কার ফ্যামিলিতে কীরকম কে আছে, তবে তাদের জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে, কষ্টে থাকবে অবশ্যই। যারা আন্দোলন করছে তাদেরও সমস্যা, যাদের ফ্যামিলি তাদেরও সমস্যা। তো যে দেশে এগুলো অনুমোদন নাই এগুলা না করাই বেটার, আর এগুলা থেকে দূরে থাকা আমাদের ভালো হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব সবাইকে। সেটা শুধু যে দুবাইতে হয়েছে সেটা না, আরও বিভিন্ন গালফ কান্ট্রিতে হয়েছে আন্দোলন, সেটা দেখলাম। কিন্তু দুবাই সাথে সাথে অ্যাকশন নিয়েছে এবং বাংলাদেশিদেরকেও জেল তো দিয়েছে, কিন্তু পরবর্তী যারা আসবে তাদের কি হয় সেটা জানি না। এমনিতে ভিসা বন্ধ ওই দেশে, প্রায় গালফের প্রায় দেশে বন্ধ বাংলাদেশিদের জন্য। তো এই ক্ষেত্রে এই ঘটনার পর থেকে জানি না কতটুকু ভালো হবে। তবে আমরা স্ব অবস্থান থেকে এক্সপার্ট্রিজরা যারা প্রবাসী আছে আমরা সতর্ক থাকার চেষ্টা করতে হবে, সতর্ক সবসময় থাকতে হবে, বেশি আবেগী হওয়া যাবে না। কারণ এটা শুধু এই যে 57 জনের জেল হয়েছে তাতে সীমাবদ্ধ তা না, সেখানে অনেকগুলা ফিউচার যারা প্রবাসে আসবে ভিসা সংক্রান্ত সব ধরনের জটিলতা করতে পারে। তো সুতরাং সবাই এই নিজেদের আবেগ কন্ট্রোল করবেন এ প্রত্যাশা রাখি। আর আশা করি দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে অতি দ্রুত। আমরা যারা এখনও অনেকদিন যাবৎ কথা বলতে পারছি না দেশের মানুষের সাথে, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে, আশা রাখছি দ্রুত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।